যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরটি গত ৬ দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একের পর এক এলাকা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এদিকে লস অ্যাঞ্জেলসের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাসের গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে আরও বাড়তে পারে আগুন। একটি শহরকে পুড়িয়ে দিচ্ছে যে দাবানল, সেটি আসলে কি? যখন কোনো অঞ্চলের আগুন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, বন্য পরিবেশ, গাছপালা এবং উদ্ভিদে আগুন ধরে যায়, তাকে বলে দাবানল। বনাঞ্চল, তৃণভূমি, সাভানা এবং অন্যান্য বাস্তুতন্ত্রে দাবানল দেখা যায়। লাখ লাখ বছর ধরে এমনই হয়ে আসছে। কোনো নির্দিষ্ট মহাদেশ বা পরিবেশের মধ্যে এ দাবানল সীমাবদ্ধ নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যায় এ ধরনের দাবানল। যেখানে শুষ্ক আবহাওয়া ও প্রচুর গাছপালা আছে, সাধারণত সেসব এলাকাগুলোতে দেখা যায় দাবানলের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন এবং নেভাদা ও অ্যারিজোনার কিছু অংশ দাবানলের জন্য পরিচিত। এছাড়া স্পেন, পর্তুগাল, ইতালি এবং গ্রিসের মতো দেশগুলোতে গরম ও শুষ্ক গ্রীষ্মকাল হয়, প্রায়ই সেখানে দাবানলের ঘটনা ঘটে। বন নিধন ও জমি পরিষ্কার করতে মানুষের নানা কার্যকলাপের কারণে ব্রাজিলের আমাজন অঞ্চলে দাবানল ঘটে। সাইবেরিয়া এবং রাশিয়ায় কিছু বনাঞ্চলে গ্রীষ্মকালে দাবানল লাগে। দক্ষিণ পূর্ব এশিয়াতেও দেখা যায় দাবানল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ও ভিয়েতনামের কিছু অংশে দাবানল দেখা যায়। প্রশ্ন হচ্ছে, দাবানল কিভাবে হয়? দাবানল দুইভাবে হতে পারে: মনুষ্য সৃষ্ট দাবানল ও প্রাকৃতিক সৃষ্ট দাবানল। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে অনাবৃষ্টি, খরা, বজ্রপাত, আগ্নেয়গিরির লাভা। যদিও বেশিরভাগ দাবানলের কারণ মানুষের কার্যকলাপ। যুক্তরাষ্ট্রের ৮৪% দাবানলের কারণ মানুষ ও মানুষের কার্যকলাপ। প্রায় মানুষের অসতর্কতা, ইচ্ছাকৃত আগুন লাগানো, সঠিক নিয়ম না মেনে জ্বালানো ক্যাম্পফায়ার, ভুলভাবে ফেলা সিগারেটের টুকরা থেকে দাবানল শুরু হয়। জলবায়ু পরিবর্তনে দাবানলের প্রকৃতি বদলে যাচ্ছে। বাড়ছে আগুন লাগার সংখ্যা। ফলে অনেক নতুন অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়ছে। বলা হয়ে থাকে, বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়াবহ দাবানল। কারণ অন্যান্য দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায়, দাবানলের কোনো পূর্বাভাস পাওয়া যায় না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় অনেক বেশি। আবার এটিকে থামানোর কার্যকর কোনো উপায়ও থাকে না। দাবানল কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়। যেমন পানি দেওয়া হয়, যেখানে আগুন লাগে তার কিছু সামনের অংশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যাতে দাবানল সামনের দিকে এসে আর না পোড়াতে পারে। রাসায়নিকও ছিটানো হয়, তারপরও দাবানল থামানো যায় না, শুধু তার গতি কমানো যায়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।